প্রথমত জামাতের আমিরকে বিশ্বাস করা উচিত। তার দাড়ি আছে, টুপি আছে, চেহারা সুরত খলিল সাহেবের চেয়ে ভালো, ধর্মকর্ম করে, নামাজ কালাম পড়ে। আমাদের দেশে শতকরা 90% মুসলিম। তো অ্যাটলিস্ট এই রোজার মাসে আমি কোনো অবস্থাতেই জামাতের আমিরকে বাদ দিয়ে খলিলুর রহমান সাহেবকে বিশ্বাস করতে পারবো না। ফলে জামাতের আমির যেটা বলেছেন সত্য বলেছেন, এবং এটা কিয়ামত পর্যন্ত এই সত্যই থাকবে। ফলে খলিলুর রহমান সাহেব মিথ্যা কথা বলেছেন। উনি অযথাই জামাতের মতো একটা পুতু পবিত্র দল, এবং শফিকুর রহমান সাহেবের মতো একজন অলি আল্লাহ গাউস কুতুব প্রকৃতির মানুষ, যিনি অসংখ্য মানুষের শ্রদ্ধা ভালোবাসার বিমূর্ত প্রতীক। তিনি ফু দিলে অনেক মানুষের অন্তরে ঠান্ডা হয়ে যায়। মোশাহেফা করেন, হ্যান্ডশেক করেন, কাউকে জড়িয়ে ধরেন, অনেক ছোট ছোট শিশু তাদেরকে চুম্বন করেন। ওখানে একটা রহমত বরকতের যেন মেলা বসে যায়। তো কাজেই এরকম একজন জিন্দা অলি, তিনি কি বিপদে পড়েছেন আপনি চিন্তা করেন। যে খলিলুর রহমান সাহেব এমনি একটা ঝামেলার মানুষ। উনি কোথা থেকে উড়ে আসছেন, আমেরিকা থেকে এসে কোথা থেকে এসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুড়ে গেছেন নিরাপত্তা উপদেষ্টা হয়ে। এরপরে শেষে সেনাবাহিনীর সঙ্গে তার একেবারেই সম্পর্ক ভালো না, ডেইলি গুডু লাগায় ওখানে। এবং ওনার কারণেই দেখা গেল জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা ফেরেশতার মতো মানুষের সম্পর্ক নষ্ট হয়ে গেল। আবার উনি কোত্থেকে কীভাবে এই বিএনপির সাথে সংযোগ করে একেবারে এখানে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। এখন উনি এই যে উনি পুরো অনেক মানুষের চরিত্র হরণ করছেন। এর মাঝে আমরা আরেকটা জিনিস দেখলাম যে জামাত আসলে চুক্তির পরে কোনো বিরোধিতা করেনি, এমনটাই দেখেছি। এই বিষয়ে কিছু বলতে চান কিনা? জামাত বিরোধিতা করবে কেন? জামাত জানিই না জামাতের কারামতটা কি। তো সেই অর্থে তারা যে একটা রিপারকাশন দেখাবেন, প্রথমত হলো যে তারা তো বিশ্বাসই করতে পারেনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক এরকম দেশবিরোধী একটা চক্রান্ত করে একটা দেশের বিরুদ্ধে একটা চুক্তি করতে পারে। ডক্টর ইউনূসের সঙ্গে তো তাদের সম্পর্ক ভালো ছিল, এবং 17 মাস ধরে মূলত সারা বাংলাদেশ চালিয়েছে জামাত। এটাই হলো বাস্তবতা। তো সেই বাস্তবতার মধ্যে আমিরে জামাত তিনি বলছেন যে তিনি এই চুক্তি সম্পর্কে কিছুই জানেন না। খলিলুর রহমান সাহেব মিথ্যা কথা বলেছে, এজন্য জামাত খলিলুর রহমান সাহেবের গ্রেপ্তার দাবি করছে। এবং খলিলুর রহমান সাহেবের সঙ্গে সম্ভবত সৈয়দা রেজওয়ানা হাসান সেও জড়িত। এবং জামাত মনে করে যে সৈয়দা রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমান এই দুজনে মিলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জামাতকে ঠকিয়ে দিয়েছে। ফলে আজকে যেখানে জামাতের আমির হবেন বাংলাদেশের আমিরুল মোমিনিন, এবং তিনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর তার চোখের সামনে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসেবে হেঁটে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। এটা কি যে কষ্ট, আপনারা বুঝতে পারবেন না। মমতাজের সেই গানের মতো বুকটা ফাইটটা যায় আর কি।